নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আগামীকাল 24শে নভেম্বর সোমবার 2025 বুধের গোচর তুলা রাশিতে। তুলা রাশিতে ইতিমধ্যে অবস্থান করছে শুক্র। শুক্র এবং বুধের জুটিতে তুলা রাশিতে সৃষ্টি হবে অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ রাজযোগ। এই লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে এই 6টি রাশির লক্ষ্মী লাভ হতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই দুটি গ্রহ সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। শুক্রকে মানায় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধন সম্পত্তির কারক গ্রহ। শুক্র স্বক্ষেত্রে রয়েছে। শুক্র নিজেই মালব্য মহাপুরুষ রাজ্য তৈরি করেছে। তার পাশাপাশি যুবরাজ গ্রহ বুধকে মানায় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। দুটি গ্রহর কৃপা আশীর্বাদে এই 6টি রাশির ভাগ্য শুভ, কর্মস্থান অতি শুভ, ফাটকাতে অর্থ লাভ, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করতে চলেছে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, 24শে নভেম্বর থেকে 13টা দিনের মধ্যে কিন্তু আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। কেননা আপনার রাশির 7ম ঘরে মালব্য মহাপুরুষ রাজযোগ, লক্ষ্মীনারায়ণ রাজযোগ। 7ম ঘরকে মানা হয় গৃহে সুখ শান্তি সমৃদ্ধির ঘর, সন্তান শিক্ষা বিদ্যা প্রেম ভালোবাসা দাম্পত্যের ঘর, বিজনেসের ঘর, চাকরি বাকরির ঘর 7ম ঘর। তাই 7ম ঘরের শুভ দুটি রাজযোগের প্রভাবে এই সময় চলাকালীন কিন্তু আপনার নানা জায়গার থেকে কাজের খবরগুলো আসতে পারে। নানা দিক থেকে কিন্তু আপনার আর্থিক উন্নতি করার সুযোগ আসবে। অনেক দিনের আটকিয়ে থাকা কাজ আপনি পুনরায় শুরু করতে পারেন। বন্ধ ব্যবসা আপনি শুরু করতে পারেন। যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোড়া রাখতে চলেছে। বিশেষ করে যাদের সন্তান নিয়ে দুশ্চিন্তা রয়েছে, এই সময় চলাকালীন কিন্তু আপনার সন্তান আপনার বাধ্য মতন চলবে। নানা জায়গার থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। মালব্য রাজযোগের প্রভাবে আপনারা মালামাল হতে চলেছেন। লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে আপনারা মহা কোটিপতি হওয়ার সুযোগ সুবিধা পেতে পারেন। তাই এই শুভ সময় চলাকালীন আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, চোখ কান করে রাখুন। সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না। সুযোগগুলো পেলে সেই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি আজকের থেকে সফল ব্যক্তি হতে পারেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির 10ম ঘরে মালব্য মহাপুরুষ রাজযোগ, লক্ষ্মীনারায়ণ রাজযোগ। 10ম ঘরকে মানা হয় কর্মের ঘর, ক্যারিয়ারের ঘর, সম্পদের ঘর। এই 13 দিনের মধ্যে কিন্তু আপনার নানা জায়গার থেকে কাজের শুভ খবর পাবেন। আপনি বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার কিন্তু পরিবর্তন হতে পারে, অথবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সন্তান সুখ প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, ফাটকাতে প্রচুর অর্থ পেতে পারেন। লটারি টিকিটের মাধ্যম দিয়ে কিন্তু আপনি লাখপতি কোটিপতি হতে পারেন। লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে লক্ষ্মী লাভ কিন্তু হতে চলেছে। তাই এই বিষয়গুলো গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া বিশেষ করে এই সময় চলাকালীন কিন্তু আপনার অনেক দিনের আশা বা স্বপ্ন পূরণ হতে পারে। সময় কিন্তু শেষ কথা বলে, সময়ের ঊর্ধ্বে কিছু নেই। তাই এই শুভ সময়ে আপনি অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, সুযোগের সৎ কাজগুলো করুন। আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, 24শে নভেম্বর সোমবার থেকে 13 দিনের মধ্যে আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। কেননা আপনার রাশির 9ম ঘরে ভাগ্যস্থানে দুটি রাজযোগ, মালব্য মহাপুরুষ রাজযোগ, অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ রাজযোগ। লক্ষ্মী লাভ কিন্তু হতে চলেছে। এই 13 দিনের মধ্যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। আপনি বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে পারেন। যেই কাজটি আপনি খুঁজেছিলেন, এইবার সেই কাজ পেতে চলেছেন। সে যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আপনি যদি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, বিদেশ যাত্রা আপনার এই সময়টা শুভ, কিন্তু গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো আপনি সাথে রাখবেন। এবং এই সময়টা কিন্তু কাউকে চোখ বুজে বিশ্বাস করা যাবে না। কেন আমি এই কথা বললাম? আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের শাসিতে চলছে।
হঠাৎ করে নিজস্ব কিছু ব্যক্তি আপনার বিশ্বাসঘাতকতা করতে পারে এবং আপনার রাগকে নিয়ন্ত্রণ করে, জেদকে কন্ট্রোল করেই কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ করতে হবে। এই 13টা দিন কিন্তু আপনাদের ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগের দিন পেতে পারেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ বুধ অবস্থান করছে আপনার রাশির পঞ্চম ঘরে। পঞ্চম ঘরে অবস্থান করছে বুধ শুক্র, দুটি গ্রহ জুটি বেঁধে সৃষ্টি করছে দুটি শক্তিশালী রাজ্য। মালব্য মহাপুরুষ রাজ্য পঞ্চম ঘরে তৈরি হয়েছে এবং লক্ষ্মীনারায়ণ রাজ্য। এই দুটি রাজ্যের প্রভাবে আপনার নানা জায়গার থেকে শুভ খবরগুলো আসতে পারে, যেই খবরটা আপনার জন্য শুভ। আপনি বেকার বেরোজগার হলে কাজকর্মগুলো পেতে পারেন। শত্রু নাশ, সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি, বর্তমান সমাজে ভালোবাসার মধ্যে যুক্ত হচ্ছেন তাদের সময়টা কিন্তু অনুকূলই থাকবে। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার নানাভাবে নানা দিক থেকে হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। আপনি ফটকা বিজনেসে যুক্ত হচ্ছেন, ফটকাতেও অর্থ আসতে পারে। লটারির মাধ্যমে আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে কিন্তু আপনার জীবনে লক্ষ্মী লাভ হতে চলেছে। পঞ্চম নম্বর ভাগ্য মানুষ ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির লাভের ঘরে দুটি রাজ্য, মালব্য মহাপুরুষ রাজ্য, লক্ষ্মীনারায়ণ রাজ্য। একাদশ ঘরকে মানা হয় লাভের ঘর। এই দুটি রাজ্যের প্রভাবে কিন্তু আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে। আপনি বেকার বা বেরোজগার কাজকর্মগুলো পেতে পারেন। সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, সম্পদ প্রাপ্তি, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। শত্রু নাশ, সন্তান নিয়ে গর্ববোধ হবে। দীর্ঘদিনের আশা বা স্বপ্ন আপনার পূর্ণ হতে পারে। সে যে কোনো আশা হতে পারে, যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনি হয়তো চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি শুভ খবর পেতে পারেন। আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। আপনি হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের মধ্যে যুক্ত রয়েছেন। এই সময়টা কিন্তু আপনার বিজনেস ঝড়ের গতি চলবে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে এই 13টা দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে চলেছেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির দ্বিতীয় ঘরে ধন স্থানে দুটি রাজ্য, মালব্য মহাপুরুষ রাজ্য, অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ রাজ্য। এই লক্ষ্মীনারায়ণ রাজ্যের প্রভাবে আপনাদের ভাগ্যের লক্ষ্মী লাভ হতে চলছে। আপনি বেকার বা বেরোজগার কাজকর্মগুলো পেতে পারেন। গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সম্পদশালী হতে পারেন। আর্থিক দিক থেকে কিন্তু আপনারা শক্তিশালী হতে চলেছেন, কেননা আপনার রাশির ধন স্থানে দুটি রাজ্য, মালব্য মহাপুরুষ রাজ্য, লক্ষ্মীনারায়ণ রাজ্য। এই দুটি রাজ্যের প্রভাবে উন্নতি করবেন চোখে পড়ার মতন। তাছাড়া ফাটকাতে অর্থ লাভ রয়েছে। লটারিতেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। দুটি রাজ্যের প্রভাবে কন্যা রাশি জাতক বা জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে। বেকার বা বেরোজগার কাজকর্ম পেতে পারেন। অনেক দিনের আশা পূর্ণ হবে। বিশাল সম্পত্তির মালিক আপনি হতে পারেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে এই সময় চলাকালীন কিন্তু আপনার চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ আসবে। উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো কিন্তু আপনাদের সামনে খুলে যাবে, যা নাকি আপনারা হয়তো নিজেরা কখনো কল্পনা করতে পারেনি। ভিডিওর শেষে একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। দেখুন বন্ধুরা, আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। এই 6টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন হবে না? আপনার জন্ম কুণ্ডলিতে যদি শুক্র এবং বুধ শুভ থাকে, তাহলে নিশ্চিত করে লক্ষ্মীনারায়ণ রাজযোগের শুভ প্রভাব আপনি পেতে পারেন। আর যদি আপনার জন্ম কুণ্ডলিতে এই দুটি গ্রহের মধ্যে যে কোনো একটি গ্রহ দোষযুক্ত থাকে, অশুভ থাকে, তাহলে কিন্তু উন্নতি করার ক্ষেত্রে আপনার বাধা প্রাপ্তি হতে পারে, সমস্যা হতে পারে। তার পাশাপাশি ভাগ্যভাবকে আপনাকে বিচার করতে হবে। ভাগ্য কর্ম যখনই অ্যাডজাস্ট হবে, তখনই কিন্তু আপনার স্বপ্ন বা আশা পূর্ণ হতে পারে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।